বৈদ্যুতিক গোলযোগে অচল চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিস। গেল 2 দিন ধরে বন্ধ বায়োমেট্রিক, ডাটা এন্ট্রি ও নতুন পাসপোর্ট ইস্যুসহ সব কার্যক্রম। অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর নষ্ট হয়ে যাওয়ায় সার্ভার চালু করা যাচ্ছে না বলে জানান পাসপোর্ট অফিসের কর্মকর্তারা। অফিসে প্রতিদিনই ভিড় করছেন কয়েকশো সেবা প্রত্যাশী। দূর দূরান্ত থেকে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না সেবা, ফলে বাধ্য হয়ে ফিরে যেতে হচ্ছে অনেককে। কালকে এরকম হচ্ছে, আজকে এরকম, কিন্তু এখনো কোনো আপডেট নেই কাজের। অনেকে আছে ব্যাংক ড্রাফের সমস্যা আছে, যে মেয়াদ শেষ হয়ে যাবে। অনেকের আবার অর্থনৈতিক অবস্থাও ভালো না। তো এইভাবে ভোগান্তি দিলে আমরা কিভাবে করবো? সকাল থেকে বসে আছি, এখন পর্যন্ত কিছু বলে 10 মিনিট পরে এখন 10 মিনিটই হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কোনো কিছু খবর নাই। এদিকে ঢাকা থেকে আসা টেকনিশিয়ানরা সোমবার সকাল থেকে কাজ করে দুপুরে আবার ফিরে যান। তবে ঠিক কবে নাগাদ অফিসের কার্যক্রম স্বাভাবিক হবে সেই বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না কর্মকর্তারা। গতকাল রাত থেকে চেষ্টা করে ইঞ্জিনিয়ার সাহেব আসছিলেন, উনি ঠিকঠাক করে মোটামুটি ডেলিভারিটা চালু করা হয়েছে। আর এনরোলমেন্টের কাজ, ছবি তোলার কাজটা এখনও বন্ধ আছে, কাজ চলছে, আশা করি ঠিক হয়ে যেতে পারে। দীর্ঘ সময় কার্যক্রম বন্ধ থাকায় তৈরি হয়েছে নানা জটিলতা। তবে আগে থেকেই প্রস্তুত থাকা পাসপোর্ট সরবরাহ করা হচ্ছে বলে জানান কর্মকর্তারা। এর আগেও বৈদ্যুতিক গোলযোগের কারণে বন্ধ ছিল এই আঞ্চলিক পাসপোর্ট অফিস। এখন চুয়াডাঙ্গা।